আসানসোল পৌর নিগমের মাসিক বোর্ড মিটিং বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এই মিটিংয়ে জল, রাস্তা, বিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিংয়ে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এমএমআইসি বোর্ড চেয়ারম্যান এবং কাউন্সিলরেরাও। মিটিং সম্পর্কে তথ্য দিতে গিয়ে মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, পাইপলাইনের ত্রুটির কারণে যে সমস্ত জল সমস্যা দেখা দিয়েছে তার বেশিরভাগই সমাধান করা হয়েছে। যা বাকি রয়েছে তাও শীঘ্রই সমাধান করা হবে। রাস্তা নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে কাউন্সিলরদের। ইতিমধ্যেই এসবি গড়াই রোড, হাটন রোড, নুরুদ্দিন রোড, কেটি রোড, ওক রোড, রেহমতনগর রোডের টেন্ডার পাস হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে এবং রানীগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানকার রাস্তাও শীঘ্রই মেরামত করা হবে। এছাড়াও 15ই আগস্ট সমস্ত কাউন্সিলরদের সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত প্রতিরক্ষা কর্মী যাদের কারণে আমরা নিরাপদ বোধ করি, আমরা বিনা ভয়ে অনুষ্ঠান আয়োজন করতে পারি, তাদের জন্য আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে যে কোনো জায়গায় জমি কিনে বাড়ি বানাতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো ফি লাগবে না। এই বিশেষ ছাড়টি প্রতিরক্ষা কর্মীদের জন্য দেওয়া হয়েছে। 41 নম্বর ওয়ার্ড আচ্ছা, একটা মল তৈরি হয়েছে, ওটাকে আপনার কাছে অলরেডি ওখানকার লোকাল কাউন্সিলর আমাকে কমপ্লেনটা দিয়েছিলেন। দেওয়ার পর আমাদের অফিসাররা গেছিল। আমি এখন ফুল ডিটেলস রিপোর্টটা পাইনি। আমি আমাদের ল ডিপার্টমেন্ট হোক, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হোক, প্ল্যান ডিপার্টমেন্ট হোক, সবাইকে পাঠিয়েছি। ওদেরকে সমস্ত পেপার আনার জন্য হয়তো বলেছি। ওটা হিয়ারিং হলে তারপর আমরা যা করার করবো। কারণ আমরা কেউ চাই না নতুন করে কোনো রাস্তার উপরে কোনো বিল্ডিং হোক বা কেউ দোকান করে বসুক। এটা কি তাহলে পারমিশন নেওয়া হয়েছিল? প্ল্যানটা তো আমরা চেয়ে পাঠিয়েছি। প্ল্যানটা থাকলে তো আমাদের কোনো অসুবিধা নেই, প্ল্যান না থাকলে অসুবিধা। অন্যদিকে চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আরজিকর ঘটনার শিকার চিকিৎসক এবং বক্সিবাবুর মৃত্যুতে 1 মিনিটে নিরাপত্তা পালনের পর বোর্ড মিটিং শুরু হয়। জল, রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয় এবং অনেক টেন্ডার পাসও হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য আরও 1000 লোক নিয়োগ করা হবে, যারা প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নতির চেষ্টা করবে। হয়েছিল সেটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এবং এখন জল সুস্থভাবে দেওয়া হচ্ছে। তো মানুষ পাচ্ছে, এটাতে আমরা খুশি। আমরা সমস্ত রাস্তা পুজোর আগে রিপেয়ার করে দেওয়ার জন্য আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার কিছু রাস্তা দিয়ে দিয়েছি, যেগুলো রাস্তাগুলো ভেঙে গিয়েছিল এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেগুলো গর্ত করে নষ্ট করে দিয়েছিল সেগুলো আমরা রিপেয়ার করা এবং নতুন করে তৈরি করার ব্যবস্থা করে দিয়েছি। সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হবে এবং দিয়ে দেওয়া হয়েছে কিছু ওয়ার্ক অর্ডার। আমাদের আরও যে স্যানিটারি বিভাগের যেটা ছিল কাজকর্ম, আমরা বাড়ি গার্বেজ কালেকশানের জন্য আমরা সেইখানে লোক নিয়োগের ব্যবস্থা করছি। 1000 লোক কর্পোরেশন নেবে। সেই লোকগুলোকে নিয়োগের মধ্যেখান দিয়ে আমরা শহরটাকে আরও পরিষ্কার করার এবং বাড়ি গার্বেজ নিয়ে আমরা যেখানে ডেঙ্গুর ব্যবস্থা যাতে না থাকে তার জন্য আমরা সেটা চেষ্টা করব। সেখানে শহর সুন্দর হলে আমাদেরও ভালো লাগবে। আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী আসছে, সেখানে আমরা সবাই উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সকলকে আহ্বান করা হয়েছে। আগামী দিনে আমাদের যে আইজিগুলো তৈরি হচ্ছে, ভূতাবুড়িতে, আমাদের কালাজড়িয়াতে, আমাদের ডিহিকাতে, আমাদের ডামরাতে, এই সমস্ত আইজিগুলো যাতে তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমরা দায়িত্ব দিয়েছি এবং গতকাল মিটিংও করা হয়েছে আমাদের। সেই পরিপ্রেক্ষিতে যাতে তাড়াতাড়ি আসানসোলের মানুষকে জল সরবরাহ করে দেওয়া যায় এপ্রিল মে আগে, গরমের আগে, যাতে আরও ভালোভাবে জলটা দেওয়া যায়। আমরা বাড়ি জল দেওয়ার সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এবং সেটা বারবার সমস্ত মানুষকে সচেতনতা বৃদ্ধিও করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব যে পেনশনগুলো আছে সেইগুলো যাতে পুজোর আগে সমস্ত মানুষ পেয়ে যায়। পেনশন, লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, সেগুলো নিয়েও আমাদের বোর্ডে সবাই আলোচনা হয়েছে। আমরা সেগুলো এসডিও সাহেবকে এবং আমাদের যেখানে পেনশন আধিকারিক দপ্তর আছে সেখানে আমরা জানাবো। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।